হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। অর্থাৎ ২০২৪ সাল চলে গেছে, ২০২৫ সাল আগমন হচ্ছে। এই উপলক্ষে যারা নিয়ত করে আসছেন যে আমরা গান বাজনা করব, রাত ১২টা ১ মিনিটে আমরা আতশবাজি ফুটাবো, বক্স নিয়ে গান বাজনা করব, আমি সেই সমস্ত যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আমার ভিডিওটাতে, যে সমস্ত যুবক ভাইরা যে হ্যাপি নিউ ইয়ার আসতেছে, ওই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গান বাজনার আয়োজন করেছেন, নাচা গানার আয়োজন করেছেন, বিভিন্ন রং তামাশার আয়োজন করেছেন। আমি সেই যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে হ্যাপি নিউ ইয়ার মানে ২০২৪ সাল চলে গেছে, ২০২৫ সাল আসবে। এই উপলক্ষে যারা নাচা গানার আয়োজন করেছেন, ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলছি আল্লাহর রস্তে আপনারা এই কাজটা করবেন না। কেন করবেন না? যেহেতু আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও যুবক সন্তান, আমিও কিন্তু যুবক। আমি কিন্তু এখনো বুড়া হয় না, ইনশাল্লাহ আমিও কিন্তু যুবক। এই জন্য আমি বলতেছি, মানা না মানার ব্যাপার ওটা আপনার। অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শুনবেন। ২০২৫ সাল হ্যাপি নিউ ইয়ার, ২০২৫ সালটা আসছে, ভালো হবে না খারাপ হবে, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই ২০২৫ সালটা যেন আপনার আমার ফজরের নামাজ দিয়ে শুরু হয়। এই ২০২৫ সালটা যেন আপনার আমার কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। এই ২০২৫ সালটা যেন ভালো কাজে লিপ্ত হতে পারি, সেই দোয়া করা। এই ২০২৫ সালটাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভরপুর রিজিকের ব্যবস্থা করে দেয়। এই ২০২৫ সালটা যেন আপনার আমার বাবা মাকে নেক হায়াত দান করে, এই দোয়াগুলি করব। আর বিগত ২০২৪ সাল যে চলে গেছে, জানি না কার বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, এক বছরে কতজনের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেয় এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে, এই দোয়া করা। হ্যাপি নিউ ইয়ার উদ্যোগে আপনারা জোরহাত করে আমি বলছি, আপনারা গান বাজনা করবেন না, আপনারা বাদ্য গাজনা বাজাবেন না, পাপ কাজে লিপ্ত হবেন না। ২০২৫ সাল ২০২৫ সাল ২০২৪ সাল রাত ১২টা ১ মিনিটে আপনারা যারাই এই প্রোগ্রামটা করছেন, আশা করি আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আল্লাহর রস্তে আপনারা এটা বাদ দিয়ে আপনারা ওই ২০২৫ সালটা আপনারা উদ্বোধন করবেন। ১২টা বাজে তাহাজ্জুদের নামাজ দিয়ে নিয়ত করে ফেলুন যে আমি ২০২৫ সালটা উদ্বোধন করব রাত ১২টা বাজে তাহাজ্জুদের নামাজ দিয়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগত ২০২৫ সালকে যেন আমার জন্য বরকতময় করে দেয়, আমার জন্য ভালো করে দেয়, আমাদের দেশটা যেন শান্তিতে রাখে, আমাদের দেশের জনগণ যেন শান্তিতে থাকতে পারে, এই দোয়া করি। আপনি আমি কেন চলে যাব ভাই এই পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য? যেহেতু আপনিও মুসলমান, আমিও মুসলমান, এজন্য বাধা দেওয়ার দায়িত্ব আমার আছে। না মানার না মানার ব্যাপার আপনার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করে। আমি যতটুকু বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, বুঝবেন ইনশাআল্লাহ। এখন বুঝবেন না, একদিন বুঝবেন, ওই দিন কোনো কাজে আসবে না। এখন বুঝবেন না মানলাম, একদিন বুঝবেন যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনি যে গান বাজনাটা করতেছেন, আপনার জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে, আপনার জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে, এটা এখন বুঝবেন না, একদিন বুঝবেন ভাই। সেদিন বুঝে কোনো লাভ নাই, এখনই বুঝে নিন, এখনই বাদ দিয়ে দিন। আমরা হ্যাপি নিউ ইয়ার গান বাজনা দিয়ে পালন করব না। হ্যাপি নিউ ইয়ার আমরা মদ গাঞ্জা এগুলা খেয়ে পালন করব না। হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করব তাহাজ্জুদের নামাজ দিয়ে, ফজরের নামাজ দিয়ে, কোরআন তালাওয়াত দিয়ে আমরা ২০২৫ সালটা চালু করব ইনশাআল্লাহ। আর ২০২৪ সালে যে গুনাহ করেছি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কান্নাকাটি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে, আপনাকে এবং যারাই মুসলমান আছে যুবক সবাইকে এই আমল করার তৌফিক দান করুক এবং বুঝার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।